নমস্কার, কস্তুরীর গৃহকোণে সবাইকে ওয়ার্ম ওয়েলকাম। এই প্রচন্ড গরমে একটা বিশেষ সমস্যা হলো পাওয়ার কাটের। আমাদের এখানে পাওয়ার কাট খুব কমই হয়, কিন্তু এক দুবার দেখেছি এখানে পাওয়ার কাট প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা মতো হয়েছিল। আর সেই সময় গুণ গরমে বেশ ছটফট করেছে। আমাদের এখানে ইনভার্টারের কানেকশন নেই, তাই একটা রিচার্জেবল ফ্যান অর্ডার দিয়েছিলাম। এই ফ্যানটা হাতের কাছে রইলে এরপর তো আরও ঝড় বৃষ্টির দিন আসছে, কখন পাওয়ার কাট হবে কখন আসবে তার ঠিক নেই। ওটা তো সুবিধা হবে আশা করছি। আর তাছাড়া ফ্যানটা এত সুন্দর, এই ছোট্ট আর হ্যান্ডি, এটা রান্নাঘরে লাগালে আমারও সুবিধা হচ্ছে। একবার লাগিয়ে দেখেছিলাম, বেশ ফুটফুট করে হাওয়া দিচ্ছে, রান্না করতেও সুবিধা। আর গ্যাসের ওভেনগুলোতে এক ফোঁটা হাওয়া যাচ্ছে না। আর সুরজিৎ আমাকে সমানে বলে যাচ্ছে মাথা ঠান্ডা করে ভালো ভালো রান্না করে খাওয়াতে। ওটা ওখানে সেট করে দিয়েছে, দিয়ে আমাকে বলছে কালকে নতুন কিছু খাওয়াতেই হবে। দিন দিন গুণের দুষ্টুমি বেড়েই চলেছে। আজ এটা নয় কাল ওটা, কখনো এটা ছিঁড়ছে তো কখনো ওইটা ভাঙছে। কাল থেকে দেখছি নতুন আরেক খেলা শুরু হয়েছে, যেখানে যত হাতের কাছে সুইচ পাচ্ছে, বিশেষ করে বেড সুইচগুলো চাপছে আর অফ অন করে যাচ্ছে। বেশি ভয় লাগে এই সাইডের এই চার্জিং পয়েন্টের জন্য। কখন গুণ ওটার মধ্যে ছোট আঙ্গুলগুলো ঢুকিয়ে বসে, সেই জন্য সুরজিৎ আগে থাকতেই সকেট কভার অর্ডার দিয়ে রেখেছে। আজ সারাদিন একটা করে পার্সেল আসছে, কখনো ও রিসিভ করছে কখনো আমি রিসিভ করছি। আর একসঙ্গে না, আলাদা আলাদা ভাবে যে যখন যেটা পাচ্ছে খুলে ফেলছে। এই যে আবার একটা পার্সেল এলো, এটাকেও খুলে ফেলেছে। এটা ওর খুব প্রয়োজনীয় পার্সেল। ওই যে একটু আগেই বলছিলাম না, চার্জিং পয়েন্টগুলোতে যে কভার দেওয়ার জন্য এনেছে, সকেট কভার, এইগুলো। যে বোর্ডগুলোতে ওর হাত যাবে সেই বোর্ডগুলোতেই লাগিয়ে রাখবো, বাকিগুলো আপাতত যত্ন করে অন্য জায়গায় সরিয়ে রাখবো। সব শেষে যেটি এলো, এটা আমার খুব দরকার ছিল। এই অয়েল ডিসপেন্সারটা আমি অর্ডার দিয়েছিলাম বেশ কয়েকদিন আগে, আর এটার সঙ্গে আমি আরো কয়েকটা জিনিসও অর্ডার দিয়েছিলাম। এই বোতল পরিষ্কার করার ব্রাশটা খুব প্রয়োজন ছিল, আর তার সাথে সাথে এই ফানেলটা দিয়েছে। এটা গরমে অনেক দূর থেকে আসছে তো, তাই পুরো চ্যাটচ্যাট করছে, প্লাস্টিকটা গলে এসছে। তার সাথে এই দুটো ব্রাশ দিয়েছে। এগুলো আমার ইউজেবল, এখন আপাতত লাগবে না, এগুলো থাক, গুণ খেলবে, যত্ন করেই রেখে দেবো। তার সাথে সাথে এরকম দুটো পট দিয়েছে, এগুলোই নুনদানি বলা যেতে পারে। দুটো ইউজ হয়ে যাবে আমার। এরপর চলে আসছে আমার সব থেকে প্রয়োজনীয় জিনিস। এইটার জন্যই আমি অর্ডার দিয়েছিলাম। এটার একটা খুব ভালো জিনিস দেখলাম, এই কাচের জিনিসগুলো পাঠানোর জন্য ওরা খুব সুন্দর প্যাকেজিং করেছে। বিশেষ করে যে বক্সটার মধ্যে দিয়েছে, বক্সটা বেশ চওড়া, ভেতরটা বেশ পুরু, তাই এইটার একটা কিছু হয়নি। একটা বোতলে একটা সাইডে একটু দাগ দেখলাম, ঠিক আছে চলে যাবে। সব মিলিয়ে এই যে এতগুলো পেয়েছি। রান্নার সময় কখনো ওই বোতল থেকে অনেকটা তেল পড়ে যাচ্ছে, কখনো আবার অল্প একটু।
আর এইগুলোর মুখে একটা ক্লিপ সিস্টেম আছে, বেশ সুন্দর, নিজের ইচ্ছে মতো তেল দেওয়া যায়। এই বোতলগুলো পা মাত্রই ভালো করে ধুয়ে শুকোতে দিয়ে দিয়েছিলাম, এখন শুকিয়ে গেছে, ভালো করে দেখে নিয়েছি। এরপর এর মধ্যে তেল ঢেলে নেব। আপনারা আগেই দেখেছেন আগের ভিডিওগুলোতে যে আমার তেল রাখার খুব সমস্যা ছিল, ওই ছোট প্লাস্টিকের বোতলের মধ্যে তেল রাখতাম, একটু অসুবিধাই হতো। এই বোতলগুলো যখন অর্ডার করেছিলাম তখন লেখা ছিল 500 ml তেল ওখানে ধরবে। তো এই বোতলটাও 500 ml এর নতুন বোতল, ঢেলেই দেখি এই বোতলটা ওই বোতলটার মধ্যে কতটা ফারাক থাকে। আর সর্ষের তেলের পাউচটা 1 লিটারের, তাই সাইডে আরেকটা জায়গাও নিয়ে নিয়েছি, ওটা নিজেই আন্দাজ মতো ঢালবো। আর বাকি যে তেলটা আছে স্টোর করে রেখে দেবো আরেকটাতে, কারণ পাউচের তেল তো পড়ে যাবে। আর ছোট দুটোর মধ্যে একটাতে গোলমরিচ ঢেলে রেখেছি, আর আরেকটাই কি রাখবো এখনো ভেবে পাইনি। চলুন আমি রান্নাটা শেষ করে নিই। আপাতত আজকের মতো ব্লগটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, আর ব্লগটা ভালো লাগলে একটি লাইক করে শেয়ার করে দেবেন। টাটা।